মুক্তিযুদ্ধের চেতনার যে ব্যবসাটা দীর্ঘ 17 বছর ছিল এই দেশে, সেই ব্যবসা নিয়ে একটা মঞ্চের আত্মপ্রকাশ করেছিল। তার মঞ্চের নাম ছিল মঞ্চ 71 আর কি। মানে ঠিক সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা যেটাকে বলি আর কি, আমরা চেতনা আর কি। হ্যাঁ, আসলে মুক্তিযুদ্ধকে আমরা কেউ অস্বীকার করার সুযোগ নেই। আমরা এই দেশের মুক্তিকামী জনতা সেই 71-এর মুক্তিযোদ্ধাকে সবাই স্মরণ করি। কিন্তু এই ফেজিস্ট আওয়ামী লীগের বা যারা এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসার সাথে জড়িত ছিল, তারাই মূলত 71 মঞ্চ নামে একটা তৈরি করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারকে উৎখাত করার জন্য তারা 71 মঞ্চ নামে একটা সংগঠন তৈরি করে গত 5ই আগস্ট তৈরি করে এবং 28ই আগস্ট আপনার রিপোর্টার ইউনিটিতে তারা একটা প্রোগ্রাম করে। সেখানে সরকারকে উৎখাতের জন্য এবং আওয়ামী লীগের যেসব স্লোগান আছে প্রফেসর ইউনূস সরকারকে নিয়ে, তারা সেগুলো এখানে ব্যবহার করে বা এগুলো সেগুলো করে। এই সূত্রে সন্ত্রাস বিরোধী আইনে এই আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয় গত 28 তারিখে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো 28 তারিখে উনি গ্রেপ্তার হয়। যেই আইনে উনি গ্রেপ্তার হয় সন্ত্রাস বিরোধী 6-2, যার সর্বোচ্চ সাজা 14 বছর। তো আজকে ওনাকে আমাদের আদালত হতে জামিন প্রদান করেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয়, আপনারা মিডিয়ায় যেটা আসছে, প্রথম আলোতে আসছিল, ওনাকে পুলিশ গ্রেপ্তার করে 28 তারিখে, মানে মামলা হয় 28 তারিখে। উনি 29 তারিখে আদালতেই দাঁড়িয়ে বলেছে যে আদালতের প্রতি আমার কোনো আস্থা নেই। আদালত মানে যে আদালত তাদের সৃষ্টি, সেই আদালতের প্রতি তাদের কোনো আস্থা নেই। তো সুতরাং আমি আবার আদালতের বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে আদালতের প্রতি তার আস্থা নেই, সে আদালত কিন্তু তাকে আজকে বেল দিয়েছেন। আমরা সর্বোচ্চ অপোজ করেছি। আইনের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি, তার সর্বোচ্চ সাজা আদালতকে বুঝাইছি, আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এবং উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি। আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল সেটা আমরা ফাইল করব।